ভোটের আগে উত্তপ্ত রাজনীতি, আর সেই আবহেই ঠাকুরনগরে হাই ভোল্টেজ জনসভার প্রস্তুতি তুঙ্গে। আগামীকাল ঠাকুরনগরের ঠাকুরবাড়ির পার্শ্ববর্তী মাঠে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বনগাঁ ও বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে এই জনসভা ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব গোটা এলাকা জুড়ে। ঠাকুরবাড়ি চত্বর থেকে আশেপাশের বিস্তীর্ণ এলাকা সবই এখন কড়া নিরাপত্তার ঘেরাটোপে। এসপিজির নজরদারিতে প্রতিটি কোণা, সঙ্গে রাজ্য পুলিশের কড়া পহরা। মাঠে তৈরি হয়েছে 3টি অস্থায়ী হেলিপ্যাড, যেখানে ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে মহড়া। জনসভার মঞ্চ প্রায় প্রস্তুত। শেষ মুহূর্তের খুঁটিনাটি খতিয়ে দেখছেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর এবং বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর জানিয়েছেন, জনসভার আগে ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দেবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে সুব্রত ঠাকুরের দাবি, লক্ষাধিক কর্মী সমর্থকদের সমাগম ঘটবে এই সভায়। উল্লেখযোগ্য বিষয়, 2019 সালেও এই একই মাঠে মতুয়া মহাসংঘের ডাকে সভা করেছিলেন প্রধানমন্ত্রী। তবে এবারের প্রেক্ষাপট কিছুটা আলাদা। সাম্প্রতিক এসআইআর নিয়ে মতুয়াদের নাম বাদ পড়ার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সেই পরিস্থিতিতে মতুয়াগড় ঠাকুরনগরে প্রধানমন্ত্রীর এই জনসভা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৈরি করেছে ব্যাপক আলোড়ন। সব মিলিয়ে ভোটের আগে ঠাকুরনগর এখন রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। মতুয়াদের পক্ষে কি বার্তা দেয় সেটা তো জানা নেই, প্রধানমন্ত্রীজি দেবেন। তবে আসছেন, মন্দিরে পুজো দেবেন, উনি পুজো দিয়ে জনসভা করবেন, চলে যাবেন। এসআইআর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় মতুয়াদের তো একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে, তারা অনেক কিছু আশা করছেন। মতুয়াদের কোনো ক্ষোভ নেই এসআইআর নিয়ে ক্ষোভ হচ্ছে তৃণমূলের। মতুয়ারা জানে তারা নাগরিক থাকছে এবং তারা ভোটাধিকারও পাচ্ছে। দেখুন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই যে ঠাকুরবাড়ির পার্শ্বস্থ মাঠ, শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির পার্শ্বস্থ মাঠ, সেখানে আসছেন রাজনৈতিক জনসভা করতে। সেখানে উপস্থিত থাকবে বনগাঁ এবং এই বসিরহাটের যে জেলা, সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির, তার যতগুলো ক্যান্ডিডেট আছে বিধানসভার, তারা সব ক্যান্ডিডেট উপস্থিত থাকবেন। উনি তাদের সমর্থনে এখানে জনসভা করবেন এবং তার সাথে সাথে যেহেতু ঠাকুরবাড়িতে উনি আসছেন, শ্রীধামে আসছেন, সেহেতু মন্দিরে উনি পুজো দেবেন। কখন আসবে সভাটা? সকাল 10টা থেকে সভা শুরু হবে। প্রধানমন্ত্রীর সভা কোথায় হতে পারে? দেখুন, সকাল 10টা থেকে সভা শুরু হবে, প্রোটোকল অনুযায়ী পরে টাইম বলে দেওয়া হবে। আর মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা কি থাকছে? অবশ্যই থাকছে। কত লোক হতে পারে আশা করছি? মোর দ্যান 1 লাখ তো হবেই। প্রধানমন্ত্রী আসছেন শ্রীধামে, আর সেখানে লাখের উপরে লোক হবে না কি করে হয়? রাজনৈতিক জনসভা, প্রচুর আপনাদের বিজেপি কর্মী সমর্থক আসবে, একই সাথে প্রচুর সাধারণ মানুষও আসতে পারে প্রধানমন্ত্রীকে দেখার জন্য। পানীয় জলের কি ব্যবস্থা থাকছে? যে পানীয় জল যেরকমভাবে থাকে, শুধুমাত্র সাধারণ মানুষ আর পার্টির কর্মী না, বিশাল সংখ্যায় মতুয়ারা থাকবে উপস্থিত। এসআইআর এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কি কোনো বার্তা দিতে পারে মতুয়া সমাজের জন্য? আমাদের প্রস্তাব থাকবে, এখন উনি ডিসাইড করবেন যে কোনটা কীভাবে বলবেন।